অঞ্চলের মানুষের ভাগ্য। রত্না জামান, 21 টেলিভিশন। ভাড়াটিয়ার স্বার্থ রক্ষায় প্রচলিত আইনের প্রয়োগ না থাকায় রাজধানী সহ সারা দেশে চলছে যথেচ্ছাচার। এতে বাড়িওয়ালারা যেমন পড়ছেন ক্ষতিতে, তেমনি সরকারও হারাচ্ছে বিপুল রাজস্ব। বাড়ি ভাড়া নিয়ে মঞ্জুরুল আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। ধানমন্ডি, গুলশান, বনানীর মতো এলাকায় ফ্ল্যাট ভাড়া 25 থেকে 70 হাজার টাকা। তবে এসব ফ্ল্যাটের ভাড়াটিয়া বা বাড়িওয়ালা কেউই কথা বলতে চান না ক্যামেরার সামনে, কারণ উভয়েরই রয়েছে বৈধ কর দেয়া অথবা আয়ের উৎস নিয়ে জটিলতার ভয়। 4 বেড আর ড্রয়িং আছে, আপনার আছে, এগুলা দিয়ে মনে 50,000 টাকা। রাজধানীতে বাড়ি ভাড়ার ক্ষেত্রে রয়েছে সিটি কর্পোরেশন নির্ধারিত হার, যার তোয়াক্কা না করে মালিকারা নিচ্ছেন কয়েক গুণ বেশি ভাড়া। আর এতে ভাড়াটিয়ারা যেমন পড়ছেন ক্ষতিতে, তেমনি বিস্তর রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। সেটা হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, সেই ক্ষেত্রে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও নেই এর কোনো কার্যকর প্রয়োগ। এ নিয়ে উচ্চ আদালতে একটি রিট করা হলেও এখনো নিষ্পত্তি হয়নি তার। অনেক ক্ষেত্রে ভাড়াটিয়া বিভিন্ন নির্যাতনের শিকার হয় এবং অসহায়ত্ব অবস্থার মধ্যে পড়ে। এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধানগুলো কার্যকরী করার জন্য কেন সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু জারি করেছেন এবং মামলাটি আদালতে বিচারাধীন আছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জরিপ বলছে, গেল 5 বছরের ব্যবধানে এই রাজধানীতেই বাড়ি ভাড়া বেড়েছে 80%। সরকার যদি এই যে বাড়ি ভাড়া এই সংক্রান্ত ব্যাপারে যদি আইনের অধীনে আনে এবং এইগুলো যদি মোবাইল কোড থাকে, যদি কোথাও এরকম একটা বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সাথে যদি এই ধরনের আচরণ 3 মাস পরে ভাড়া বৃদ্ধি করে 6 মাস এই ধরনের অনিয়ম পায় এবং সরকার যদি এটা আইনের আওতায় আনে, তাহলে এটা যদি শাস্তির বিধান ব্যবস্থা করা হয় কি, তাহলে ভোক্তারা উপকৃত হবে। দফায় দফায় বাড়ি ভাড়া বৃদ্ধি সহ বাড়িওয়ালাদের বিভিন্ন সমস্যা আর চাপের কারণে ভাড়াটিয়ারা হর হামেশাই বাধ্য হচ্ছেন ঘর ছাড়তে। এই সমস্যা আর বিড়ম্বনা থেকে মুক্তি চান ঢাকার বাসিন্দারা। তাদের দাবি, সরকারের একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হোক এই সমস্যা থেকে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানকুনে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া 193টি দেশ যদি এখনই কোনো সিদ্ধান্ত না নেয়, তবে তা জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতি পোষানো কঠিন হয়ে পড়বে। বিশ্ব আবহাওয়া সংস্থার সেক্রেটারি জেনারেল মাইকেল জারাউড এ আশঙ্কা জানিয়েছেন। সংস্থাটির প্রকাশিত তথ্য বলছে 2001 থেকে 2010 হচ্ছে এ যাবৎকালের উষ্ণতম শতক, যার মধ্যে 2010 সাল হল সব থেকে উষ্ণ। রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের গড় তাপমাত্রা 5.4 ডিগ্রি বাড়ার কারণে গ্রিনল্যান্ডের বিভিন্ন অংশের বরফ গলতে শুরু করছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের 4টি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের তথ্য নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে। এর আগে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীন কার্বন নির্গমনের মাত্রা কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছায়। এবার পূবালী ব্যাংক কৃষি সংবাদ। চিনি শিল্পকে বাঁচাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সুগার মিলকে আধুনিকায়ন করে চিনি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় টাকা বরাদ্দেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় ঠাকুরগাঁও সুগার মিলের মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন একথা বলেন। তিনি আরও বলেন, এই খাতে সরকার কোনো ধরনের দুর্নীতি অনিয়ম সহ্য করবে না। মন্ত্রী বলেন, সরকার চাষিদের আখের ন্যায্য মূল্য দিতে 86 টাকার স্থলে প্রতিমণ 100 টাকা দেওয়ারও পরিকল্পনা করছে। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। সুতার দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করলেন এই খাতের বিনিয়োগকারীরা। তবে দাম বাড়লেও তৈরি পোশাক খাতে এর প্রভাব পড়া নিয়ে বিশেষজ্ঞদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরো জানাচ্ছেন রহমান মিজান। দেশের সার্বিক বস্ত্র খাতে স্থানীয়ভাবে প্রতি মাসে দরকার হয় প্রায় 60 থেকে 70 হাজার টন সুতা, আর এই সুতা উৎপাদনের জন্য 75% তুলায় আমদানি করতে হয়। কিন্তু তুলা উৎপাদনকারী প্রধান কয়েকটি দেশ প্রাকৃতিক বিপর্যয়ে পড়ায় সুতার দাম বেড়েছে কয়েক গুণ। এতে তৈরি পোশাক খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের এটা মূল র মেটেরিয়ালস। আজকে যদি কটন প্রাইসের জন্য যদি আমাদের কাপড়ের দাম অন্যান্য দাম যদি খুব বেড়ে যায়, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবো না। আলটিমেটলি আমরা কিন্তু আমাদের অর্ডার হারাবো। আমরা রপ্তানিকারকরা
যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি বা আমরা আমাদের ক্রেতাদের সাথে যতটুকু আমরা নেগোশিয়েট করতে গিয়ে আমাদের কষ্ট হচ্ছে, দেশীয় যারা জনসাধারণ কিন্তু বেশ কষ্ট পাচ্ছে বা তারাও কিন্তু অত্যন্ত অধিক মূল্যে তাদের কিনতে হচ্ছে, কাপড় কিনতে হচ্ছে। তবে ভিন্নমত পোষণ করেন বাণিজ্য মন্ত্রী ও বিটিএমএ এর সভাপতি। আমরা যদি জুলাই মাস থেকে শুরু করি এই নভেম্বর মাস পর্যন্ত আমাদের গার্মেন্টস এর এক্সপোর্ট দেখি, আমরা দেখব আমাদের এক্সপোর্ট প্রায় 37% গ্রো করেছে। এই লেভেলে যদি তুলোর দাম থাকে তাহলে আগামীতে আমরা যদি সঠিকভাবে নেগোশিয়েট করতে পারি তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জিনিসপত্রের দাম যে বেড়ে গেছে যা তার জন্য আমাদের গার্মেন্টের অর্ডার ফ্লো কমছে, এটা মনে করি। অর্ডার ফ্লো এখন বেড়ে যাবে না, প্রবলেম তো যেহেতু অন্যান্য দেশ আমাদের চেয়ে এক্সপেন্সিভ, কাজে এখানে অর্ডার আসবে আমাদের। তারা আরও জানান, তুলা চাষে পর্যাপ্ত জমির অভাব ও অন্যান্য ফসলের চেয়ে এর চাষ প্রণালী দীর্ঘমেয়াদী হওয়ায় তুলা আমদানি করা ছাড়া কোনো উপায় নেই। রহমান মিজান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। স্পিনার আব্দুর রাজ্জাকের হ্যাট্রিকে মাইক্রোম্যাক্স সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। ম্যাচ সেরা রাজ্জাক হ্যাট্রিক সহ 5 ও সাকিবের 4 উইকেটে জিম্বাবুয়েকে 191 রানের মধ্যে বেঁধে ফেলে বাংলাদেশ। জবাবে জুনায়েদ ও রকিবুলের টিপটিতে 10.2 ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এদিনও টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রিত জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারেই চামুচিবাবাকে তুলে নেন পেসার শফিউল সোহাস। গত 2 ম্যাচে বাংলাদেশি 2 পেসারের একমাত্র উইকেট এটি। এরপর জিম্বাবুয়ে ইনিংসের বাকি চিত্রটা এঁকেছেন বাংলাদেশি স্পিনাররা। দ্বিতীয় উইকেটে টেলর ও চাকাবা 40 রান করার পর টেলরকে ফিরিয়ে দেন সাকিব। 6 রানের ব্যবধানে রাজ্জাকের বলে চাকাবাকে হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে জিম্বাবুয়ে। এরপর দাভিনগুয়া ও তাইবু দলের স্কোর 100 পার করেন। দলীয় 104 রানে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন দাভিনগুয়া। 10 রানের ব্যবধানে তাইবুকে ফিরিয়ে দেন রাজ্জাক। জিম্বাবুয়ে অধিনায়ক চিগুম্বুরা ও ম্যাথকেও আউট করেন বাংলাদেশ অধিনায়ক। 45তম ওভারে শেষ বলে প্রসপার উৎসাহকে আউট করা রাজ্জাক 47তম ওভারের পরপর 2 বলে প্রাইস ও এম্পোফুকে ফিরিয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম ও বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় হ্যাট্রিকে স্বাদ নেন। 192 রানের জয় লক্ষ্য তাড়া করতে গিয়ে 26 রানেই ওপেনার ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। এরপর জুনায়েদকে নিয়ে 48 রানে জুটি গড়েন 44 রান করা তামিম। তামিম ফিরলেও তৃতীয় উইকেট জুটিতে রকিবুলকে নিয়ে 72 রানে জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন জুনায়েদ। ক্যারিয়ারে পঞ্চম হাফ সেঞ্চুরি করে 53 রানে সাজঘরে ফেরেন এই বাঁহাতি। আশরাফুলের জায়গায় দলে সুযোগ পাওয়া ডানহাতি রকিবুলও 50 দেখা পান। 79 বলে 6-4 ও 1-6 65 রান করে রকিবুল আউট হয়ে গেলে বাকি কাজটা সম্পন্ন করেন অধিনায়ক সাকিব ও মুশফিকুর রহিম। তাপস জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। 1-1 and wins it convincingly, comfortably by 6 wickets. Yeah, that's it. And that face of Raymond. এই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। সেনানিবাসের বাড়ি থেকে মালপত্র গুছিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, বিচার ব্যবস্থাকে বিতর্কিত করছেন বেগম জিয়া, দাবি আওয়ামী লীগের। হাওয়া লেগেছে পৌর নির্বাচনে, এটি হবে বড় 2 দলের জনপ্রিয়তার ব্যারোমিটার, ধারণার সম্ভাব্য প্রার্থী আর ভোটারদের। ইস্পাত ও কংক্রিটের মিশ্রণে নির্মিত হবে দোতলা পদ্মা সেতু, থাকছে রেল লাইন, বললেন যোগাযোগ মন্ত্রী। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।